दो दिन का चांदनी है फिर अंधेरी रात। এসব দেখছেন হুড়োহুড়ি লাফালাফি, এসব দুদিনের শেষ মত, শেষ মত। তাহলে আমরা সবাই মরে যাব। বলেন মরতে গেলে এমনি ঝাঁকমক করে মরে গেলে হবে? বলেন মরতে গেলে দুটো রাস্তা, হয় অলি হয়ে মরতে হবে। কি হয়ে মরতে হবে? অলি হয়ে। আর না হলে আল্লাহ না করেন অন্তত ঈমানটা নিয়েও যেতে হবে। যদি আমরা অন্তত ঈমানটা নিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আল্লাহ বান্দা দেবেন, বিল আখির আমার আল্লাহ বান্দাদের জান্নাত দান করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ, মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সব ওলি আউলিয়ারা গুজরে গেছেন। তিনাদের মওতটা মওতের মতন মওত হয়েছে। যখন সাদ ইবনে মুআজ হুজুর পাকের সাহাবা ইন্তেকাল হয়েছিলেন, আল্লাহ পাক সাতটা আসমানের দরজাকে খুলে দিয়েছিলেন। ৭০,০০০ মালাইকা ফেরেশতা তিনার জানাজার নামাজে শামিল হয়েছিলেন। আর স্বয়ং রাসূলুল্লাহ জানাজার ইমাম হয়েছিলেন। একবার জোরে বলেন মওতের মতন মওত। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহ যখন ইন্তেকাল হয়েছিলেন, ওনার কপালের উপরে লেখা হয়ে গিয়েছিল খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর ভালোবাসায় মরে গেছে। জুন্নুন মিসরি যখন ইন্তেকাল হয়েছিলেন, তিনার কপালে, তিনার কবরের উপরে লেখা হয়ে গিয়েছিল জুন্নুন হাবিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়েছিলেন, তিনার কবরের মাটিটা গোলাপি আতরের খুশবু হয়ে গিয়েছিল। হযরতে আহমদ বিন হাম্বল যেদিন ইন্তেকাল হয়েছিলেন, উনার লাশের উপরে, জানাজার উপরে গোটা বাগদাদকে পাখিরা ছায়া করে রেখে দিয়ে রোদ বাগদাদে ঢুকতে দেয়নি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, উনার শরীরের উপরে লেখা হয়ে গিয়েছিল কি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের আয়াত লেখা হয়েছিল হাতে, ডান হাতে, বাম হাতে, কপালে, গোটা শরীরে আল্লাহ কোরআনের আয়াত লিখে দিয়েছে, ভেসে উঠেছিল। কিসের জোরে মুসলমান? নেক আমলের জোরে। তাহলে আমরা যদি মরতে চাই, এক নম্বর অপশন আমাদের সব ভালো ভালো কাজ করে আল্লাহর হুকুম মেনে, হ্যাঁ আমাদের সব আমল করে আল্লাহর ওলি হয়ে মরতে হবে। আল্লাহ না করে, আল্লাহ না করে, আল্লাহ না করে মরতে যদি হয় ফাসেক হয়ে মরে যাবে, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজগার হয়ে মরে যাও, তথাপি ঈমান হারা কাফের হয়ে মরে যাবে। এখন আমরা যদি নিজেদের হালের দিকে চেয়ে দেখি, নিজেদের গিরেবানে যদি একটু ঝেঁকে দেখি, তাহলে আমরা যদি ভালো করে গৌর করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাছে সেরকম কোনো আমল নেই। আছে? আপনার কাছে কি সেরকম আমল আছে? আপনার কাছে সেরকম আমল আছে? এখন কোনটা আগে বাঁচাবো? যেটা আমার কাছে নেই সেটাকে বাঁচাবো, না যেটা আমার কাছে আছে সেটা আগে বাঁচাবো? বলে যেটা 1 কোটি টাকা আসবে তার হেফাজত করবো, এইটাকে চিন্তা করব, না 10 টাকা আমার কাছে আছে সেটা বাঁচাবো? যেটা আছে সেটা। নিজের গিরেবানে যদি ঝেঁকে দেখি আমাদের হাল এত খারাপ হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। একবার জোরে বলেন। আপনাদের প্রশ্ন করি, আপনাদের ঈমান আছে না না? ভয় খেয়ে খেয়ে বলছেন কেন? জোরে বলেন। আছে তো? প্রশ্ন জাগতে পারে যে ঈমান, নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, টুপি নেই, হারাম খাই, সুদ খাই, জেনা করি, জুলুম করি, অত্যাচার করি, ঈমান আছে? প্রশ্ন জাগতে হবে। আমি আপনাদের বলে দিই, ঈমানের শর্ত হচ্ছে দুটো। কটা? দুটো। ঈমানের শর্ত হচ্ছে দুটো। আমি একদম ঘরের মতন করে বুঝাবো। এজন্যই তো ওয়াজের মজলিস দিয়েছেন, আমাকে ফুল দিয়েছেন, আমি ওতে নারাজ। এই ধরে তুই আল্লাহু আকবার, আমি ওতেও নারাজ। এই হাত ব্যারিকেড দিয়ে হাত ধরে ধরে নিয়ে এসছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমি ওতেও নারাজ। কারণ আমি কোনো নেতা গ্রামে আসিনি, আমি ফকির এসেছি। मेरा तारीख अमीरी नहीं फकीरी है, खुद ही ना बेच गरीबी में नाम पैदा कर। একজন বড় আল্লাহর ওলি তার ছেলেকে শিক্ষা দিয়ে বলেছিলেন যে শোনো ছেলে, আমার ইতিহাস আমি আমির নয়, আমি ফকির।
নিজেকে বিক্রি করিস নি, গরিবিতে নাম পয়দা কর। তুই সবচেয়ে বড় গরিব হ, পৃথিবীর কেউ তোকে আর কিনতে পারবে না। কথা ঠিক না বেঠিক বলে? আমরা ফকির ফাকার মানুষ, আমাদের ওরকম কি বলে ফুল ও নেতাদের ঠিক আছে, কথা ঠিক না? এখন ওয়াজের মজলিসে সব ফটো দিচ্ছে, কে বক্তা আসবে তার ফটো একটা চিপকে দিচ্ছে। নাউজুবিল্লাহ, এসবগুলো চলবে কি? এগুলো কি শরিয়াতে চলে না। অতএব আমরা এসেছি, একত্রিত হয়েছি, জড়া হয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। কি করে আমরা আমাদের জায়গাটাকে জান্নাত করতে পারি, এই জন্যই তো বলে। আর নবী আসবে কি না, হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করে পাঠিয়েছে। চাঁদ একটা আসমানে, কেউ কোনোদিন বললো না আরেকটা চাঁদ হলে ভালো হতো, একটা চাঁদে ঠিক আলো হচ্ছে না, এই কথা কেউ বলেছে? যেমন এক চাঁদ গোটা আসমান আলো করে রেখে দিয়েছে, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত বান্দাদের দিলকে নূর করে রেখে দেবে। আর নবী না, আর বান্দারা হিদায়াত হবে এই ওয়াজের মজলিস থেকে। বান্দাদের হিদায়াত আল্লাহ পাক করবেন, এটা হচ্ছে ওসিলা, এটা হচ্ছে জারিয়া। ওয়াজের মজলিসকে আল্লাহ হিদায়াতের জারিয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম ঘরের মতন করে দু এক কথা বলি, আপনারা শুনবেন, আমল করবেন। যদি একজনও বুঝে নিতে পারেন তাহলে আমার সার্থক হবে। কথা বুঝতে পেরেছেন? শুনবেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাইকে আমরা যে বললাম, আমি যে জিজ্ঞাসা করলাম ইমানুল্লাহ, রুকে রুকে উত্তর দিলেন, তার মানে সন্দেহ আছে কি? আসে না নেই, আসে না, হ্যাঁ, কোনো সন্দেহ করেন নেই। আমি দুটো কথা বলে দিই, এই দুটো যার মধ্যে থাকবে সে নিজেকে বিল ইয়াকিন ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে ইনশাআল্লাহ। সে ঈমানওয়ালা হওয়ার যোগ্য, সে ঈমানওয়ালা হতে পারে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। এবার ঈমানের ভাগ আছে। আমাকে জিজ্ঞাসা করলো আপনার কাছে একটু আটা পাওয়া যাবে? কুমির হয় যে আটা, আটা পাওয়া যাবে? আমি বললাম হ্যাঁ আছে। 10 কেজি হলো আছে, 10 হলো আছে, 1 চিমটি হলো আছে, 1 জাররা হলো আছে। 1 জাররাকে লক্ষ ভাগ করে যদি জাররা পরিমাণের একটা নুক্তা থাকে, সে নুক্তাটা আমার কাছে আটা আছে, নুক্তা আটা আছে, বেশি হতে কোনো কাজ কিন্তু আছে। ঈমান বাড়ে আবার ঈমান কম, ছোট বড় ঈমান ছোট বড় আছে। আমরা কমজোর ঈমানওয়ালা, কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু আছে দুটো শর্ত, যার মধ্যে থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। আপনার এলাকায় অনেক মিলিটারি চাকরি করে না? বলেন বলেন, এলাকায় অনেক মিলিটারি চাকরি করে। মিলিটারি হওয়ার শর্ত কটা জানেন আপনারা? মিলিটারি হওয়ার শর্ত হচ্ছে দুটো, একটা হাইট আর একটা চেস্ট। যত বড়ই শিক্ষিত থাক, যত বড়ই সার্টিফিকেট থাক, হাইট আর চেস্ট না থাকলে সে মিলিটারি হতে পারবে না। মিলিটারি হওয়ার শর্ত দুটো, হাইট আর চেস্ট। যার মধ্যে এই দুটো আছে সে মিলিটারি হতে পারে, সে মিলিটারি হওয়ার যোগ্য, তার সার্টিফিকেট কাজে লাগবে। ওই রকম যতই নামাজ থাক, যতই রোজা থাক, যতই হজ থাক, যতই যাকাত থাক, যতই তাকওয়া, যতই তাহারাত থাক, যত বড়ই দাড়ি থাক, যদি এই দুটো শর্ত না থাকে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারবে না। দুটোই লাগবে, শুধু হাইট থাকলে হবে না, চেস্টও লাগবে। শুধু চেস্ট থাকলে হবে না, হাইটও লাগবে। হাইট আর চেস্ট আছে, সে নিজেকে মিলিটারি বলতে পারে, সে নিজেকে মিলিটারি বানাতে পারে, সে মিলিটারি হওয়ার যোগ্য। ওই রকম ঈমানওয়ালা হওয়ার শর্ত দুটো। 1 নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর শর্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যার মধ্যে থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। একবার জোরে বলেন। এবার আপনারা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নেই? কোনো সন্দেহ আছে নাকি? অন্য কারোর কাছে যে মাথা নত করো, আল্লাহ ছাড়া অন্য আল্লাহর জায়গায় কাউকে বসাও। লা ইলাহা ইল্লাল্লাহ খালেস ভাবে আছে না নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুরের সাথে বিয়াদবি করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? বাস, নিজেদের ঘরে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। দাড়ি চাচা ঈমানওয়ালা, বেনামাজি ঈমানওয়ালা, বেরোজগার ঈমানওয়ালা, সুদ খানেওয়ালা ঈমানওয়ালা, গুনাহগার, বড় নিকৃষ্ট জঘন্য গুনাহগার, কিন্তু এ গাদ্দার নয়, এ গুনাহগার, এ গাদ্দার নয়, এ গুনাহগার, এ কাফের। সব কাফের জাহান্নামে যাবে, কিন্তু সব জাহান্নামী কাফের নয়। কিছু আছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যখন রাসূলুল্লাহ শাফায়াত করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ নবীকে রাজি করার জন্য জাহান্নাম থেকে বান্দা তুলে তুলে আল্লাহর জান্নাত দান করবে। আজ জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরাও, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের ঈমান দান করেছেন, আমার আল্লাহ পাক আমাদের বিশ্বাস দান করেছেন। বড় বড় জ্ঞানী
বুদ্ধিজীবী আছে, বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে। এলেম বাড়াতে বাড়াতে, এলেম বাড়াতে বাড়াতে তারা দেশ থেকে দেশান্তর ঘুরে বেড়াতে বেড়াতে তারা চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে। চাঁদে কদম রেখেছে, চাঁদে কদম রেখে চাঁদ থেকে আবার যখন জমিনে এসেছে, এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আল্লাহকে চিনতে পারে না। তারা আল্লাহকে চিনতে পারে না। সামনে একটা কাপড় রেখে বলে তুমি আমার মাবুদ, তুমি আমার মাবুদ। আর আপনাদের এই গ্রামে এমন লোক আছে যে নিজের নাম লিখতে পারে না। জিজ্ঞাসা যখন করা হয় মাবুদকে, সঙ্গে সঙ্গে বলে মাবুদ তো আমার রব্বুল আলামিন আল্লাহ পাক। আছে না নেই? চাঁদ থেকে ঘুরে এসে আল্লাহ চিনতে বলে মাবুদকে। কেউ বলে গাছ, কেউ বলে পাহাড়, কেউ বলে পর্বত, কেউ বলে অমুক, কেউ বলে তমুক। মাবুদকে মাবুদ চিনতে পারে না। কিন্তু আপনারা খুশনসিব, লিখতে জানেন না, কিন্তু আমার আল্লাহ আপনাদের মাবুদ চিনার তৌফিক ইনায়াত করেছেন। তার মানে আপনাদের দিলে আল্লাহ ঈমান দান করে দিয়েছেন। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, এই ঈমানের হেফাজত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈমানের হেফাজত করতে হবে। এই ঈমানের হেফাজত যদি আমরা করতে পারি, আল্লাহ না করেন যদি আমল না হয়, শুধু ঈমানটা নিয়েও যদি মরে যেতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। আমি আগেই বললাম 1 কোটি টাকা নেই, তার হেফাজতের চিন্তা পরে হবে, যেটা আগে সেটার হেফাজত করো। ঈমান হেফাজত করতে হবে। ঈমানের একটা দুশমন আছে, ঈমানের দুশমনটাকে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই শয়তান আমাদের প্ররোচনা দেয়। এই শয়তানের 3টে দল আছে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হচ্ছে ওয়াসওয়াসা দেনেওয়ালা আজাজিল শয়তান আছে, দ্বিতীয় নম্বর মানুষ শয়তান আছে, তৃতীয় নম্বর জিন শয়তান আছে। ইবলিস শয়তান, মানুষের মধ্যে শয়তান, জিনেদের মধ্যে শয়তান। এই 3 দলের কাজ হচ্ছে মানুষের ঈমানকে নষ্ট করে দেওয়া। এই শয়তান যে আমাদের দুশমন, এ আমাদের জানের ক্ষতি করবে না, এ আমাদের টাকার ক্ষতি করবে না, এ আমাদের ইজ্জতের ক্ষতি করবে না, এ আমাদের ঈমানের ক্ষতি করবে। জেনে রেখে দেবে, যদি আমাদের কেউ জানের দুশমন হয়, সে জানে মেরে দেবে, বাস মরে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু শয়তান যদি দুশমনি করে, আমাদের ঈমানকে মেরে দেবে, অনন্তকালের জন্য জাহান্নামে নিয়ে যাবে। তাই আমাদের ঈমানকে হেফাজত করতে হবে, ঈমানকে হেফাজত করতে হবে। যদি আমরা আমাদের ঈমান বাঁচাতে পারি, ঘোষণা হয়ে গেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কলমা পড়বে, আমার আল্লাহ পাক ওই বান্দাকেও জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক যখন এই হাদিসটা শোনালেন, হযরত আবু যর গিফারি এই কথা যখন শোনালেন, আবু যর গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ, যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে? হুজুর বললেন হ্যাঁ, যদি ঈমান থাকে যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে। কেউ যেন আমাকে ফতোয়া দেন, আমি আমল থেকে বান্দাকে সরাচ্ছি না, যেটা আছে তার গুরুত্ব বুঝাচ্ছি, যেটা কত বড় নিয়ামত। আবু যর গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ, আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে? হুজুর বললেন হ্যাঁ আবু যর, যদি ঈমান থাকে যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে। আবু যর গিফারি আবার বলে ইয়া রাসূলুল্লাহ যা ইচ্ছা তাই করবে? আবু যর গিফারিকে রাসূলুল্লাহ বলে আবু যর, তোমার নাক আল্লাহ গার্দ আলুদ করে দিক, বুঝতে পারছো না? যদি ঈমান থাকে যা ইচ্ছা তাই করবে তাও জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ? ঈমান, ঈমান থাকলেই জান্নাতে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ করে সারা পৃথিবীর আলেম, বেশি জ্ঞান আমার নেই, আল্লাহ পাক যেটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে বলছি, আল্লাহ বলেন চ্যালেঞ্জ করছি, একটা হাদিস কেউ দেখাতে পারবে না ঈমান নেই আমলের কারণে জান্নাতে চলে যাবে? দেখাতে পারবে কেউ? বলেন দেখাতে পারবে? হ্যাঁ, কিন্তু আমি দেখাবো আমল নেই ঈমানের কারণে জান্নাতে যাবে। কোন আমল নেই, জাহান্নামী ঘোষণা হয়ে গেছে, আল্লাহ তাও ডেকে জান্নাত দেবে। জাহান্নামে পড়ে গেছে, আল্লাহ তুলে তাও জান্নাত দেবে, শর্ত ঈমান। আমাদের কাছে যেটা আছে এটা কি কম নিয়ামতের নাকি না বেশি নিয়ামতের? ঈমান, ঈমান হচ্ছে বড় নিয়ামত, ঈমান হচ্ছে বড় নিয়ামত। মুসলমানের ছেলেরাও,
এর নবী উম্মত উম্মতিরা, এই ঈমানকে আমাদের হেফাজত করতে হবে, এই ঈমানকে আমাদের বাঁচাতে হবে। ঈমান যদি থাকে আল্লাহ আমাদের জান্নাত দেবে। আমি আপনাদের একটা উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করে মদিনা শরীফে প্রবেশ করলেন, মদিনা শরীফে প্রবেশ করার পরে এরকম একটা বাচ্চা আমার আকামাওয়ালা রাসূলুল্লাহকে দেখলেন। হুজুরকে দেখে ইহুদির ঘরের ছেলে, ইহুদির ঘরের বাচ্চা আমার রাসূলুল্লাহকে দেখে হুজুরের প্রেমে পড়ে গেলেন। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে যাওয়ার পরেতে আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী শরীফে ঢোকে আর ইহুদির বাচ্চা হুজুর পাকের মুবারক নালেন পাক থেকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে বসে থাকে। হুজুর যতক্ষণ মসজিদে নববী শরীফে থাকে ততক্ষণ নালেন পাক বুকের মধ্যে জড়িয়ে বসে থাকে। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরোন ছুটে এসে হুজুরের কদমে জুতো মুবারকটা পরিয়ে দেন, মুবারক জুতোটা পরিয়ে দেন। এরকম একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক মাস চলে যায়, 2 মাস চলে যায়, 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়। একই আমল করতে করতে 7 বছর কেটে যায়, কিন্তু তখনও ঈমানের কালেমা পড়েননি, তখনও মুসলমান হননি। বাচ্চা কিশোর বালক ছেলে, বাচ্চা ছেলে কিশোর বালক ছেলে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, হুজুর পাক আর দেখতে পাচ্ছেন না, আর বুকে জড়িয়ে জুতো রাখেন না। এমন অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমার এই মুবারক জুতোটা বুকের মধ্যে জড়িয়ে রাখতো, বলো বলো সে কোথায় গেল? বলে ইয়া রাসূলুল্লাহ তার শরীরটা অসুস্থ, আর বিছানা থেকে উঠতে পারছে না। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো আমাকে তার বাড়িতে নিয়ে চলো। হুজুর পাক তার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, ইহুদির বাড়ির দিকে রাসূলুল্লাহ এগিয়ে যাচ্ছেন। এমন অবস্থাতে ইহুদির বাচ্চার যে বাপ ছিল সে খবর পেল রাসূলুল্লাহ আসছে, সঙ্গে সঙ্গে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলেন। যখন চেয়ারের ব্যবস্থা করলেন এমন অবস্থাতে হুজুর পাক প্রবেশ করে চেয়ারে বসলেন না, ওই টুলে বসলেন না। হুজুর পাক ইহুদির বিছানায় বসলেন, ওই বাচ্চা ইহুদির বিছানায় বসে সিনার মধ্যে যখনই হাত দিয়ে দিলেন হুজুর তাড়াতাড়ি হাত সরিয়ে নিলেন। হুজুর পাক যেটা দেখতে পায় আমরা সেটা দেখতে পাই না, হুজুর পাক যেটা জানে আমরা সেটা জানতে পারি না। হুজুর পাকের মাকাম আল্লাহ বড় করে দিয়েছে, হুজুর পাককে আল্লাহ পাক গায়েবের খবর দেনেওয়ালা করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালের খবরগুলো আমাদের শুনিয়ে দিয়েছে। জান্নাত আছে, জাহান্নাম আছে, কিয়ামত হবে, মরার পরে জীবন, কবরে সওয়াল যাওয়া কে বলেছে, ওহী কোনটা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরাইল কোনটা, সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। হুজুর গায়েবের খবর দিয়েছেন, হুজুর পাক যা জানেন আমরা তাই জানি না। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে সরিয়ে নিয়ে বললেন এই ইহুদি বাচ্চা তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে কলমা পড়ে নাও। ওই সময়তে ইহুদির বাচ্চা আব্বার দিকে তাকিয়ে দেখে, আব্বা জানের মুখের দিকে তাকিয়ে দেখে। আব্বা জান বলে আমার দিকে তাকাওনি, রাসূলুল্লাহ যা বলে তাই করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তাই করো। কলমা পড়ে নিলেন, কলমা পড়ে নিবার পরেতে আল্লাহর কুদরতে কয়েক মুহূর্তের মধ্যে ওই বাচ্চাটা ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না তাকওয়া আছে, না তাহারাত আছে, কেবল মাত্র কালেমা পড়েছে, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল বলে সাক্ষী দিয়েছে, আল্লাহ পাকের রাসূল বলে সাক্ষী দিয়েছে। এই দুটো কথা বলাতে আমার আল্লাহ এমন করে দিল, আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ জান্নাতি দেখতে চাও দেখো দেখো আল্লাহর জান্নাতি বান্দা সে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন কি, যদি কেউ ঈমান কবুল করে, মানে ঈমানওয়ালা নয়, ঈমান নিয়ে আসে, যখনই ঈমান নিয়ে আসবে, ঈমান নিয়ে আসার সাথে সাথে তার পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে ঈমানের পাওয়ার দেখেছেন? ধরেন 70 বছর গুনাহ করেছে, কুফরি করেছে, ভাই মিনাহালিল কিতাব আল মুশরিকিন, হয় সে মুশরিকের মধ্যে ছিল, নালে কিতাব অস্বীকারীদের মধ্যে ছিল, অন্য ঈমানওয়ালাদের মধ্যে ছিল না। সে যদি 70 বছর বয়সে মরার আগে কলমা পড়ে নাই, তার জীবনের সব গুনাহ মাফ, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার দেখেছেন? আর এদিকে আমল করতে করতে যদি আমল পাহাড়ের চটি পর্যন্ত পৌঁছে যায়, ঈমান যদি না থাকে জাহান্নামে যাবে।
আর এদিকে কোনো আমল যদি না থাকে, ঈমান যদি থাকে, বিল আখির, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে সেই ঈমান আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা অত শিক্ষিত নয়, কিন্তু আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা বড় সায়েন্টিস্ট নয়, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা বড় লেখক নয়, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা বড় কবি নয়, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা বড় প্রফেসর নয়, আল্লাহ আমাদের ঈমান দিয়েছেন। আমরা চাঁদে যাইনি, কিন্তু আল্লাহ আমাদের ঈমান দিয়েছে। অনেকে বড় প্রফেসর, অনেকে কেমিস্ট্রির বড় টিচার, অনেকে প্রফেসর, অনেকে বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, বড় চাঁদ থেকে অ্যাস্ট্রোনট ঘুরে এসেছে। ঈমান তাদের নেই, আল্লাহ আমাদের নসিব চমকেছে, আল্লাহ আমাদের দিলে ঈমানকে জমিয়ে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ আমাদের ঈমান জমিয়ে দিয়েছে। এই ঈমানটাকে হেফাজত করতে হবে। এই ঈমান হেফাজতের জন্য আমি তিনটে কথা বলবো। কটা? এই তিনটেকে যদি আপনারা ধ্যান রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ঈমান বেঁচে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর কথা, এক নম্বর, তার আগে বলি, আমার আল্লাহ পাক কিন্তু আমাদের বলছেন কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। পাঁচ পারায় আছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আগে আগে আল্লাহ আয়াত বলেছে, কিন্তু আল্লাহ বলছে এ ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। ঈমানওয়ালাদের ঘরে আল্লাহ ঈমান নিয়ে আসতে বলছে, এর মানে কি? তার মানে ঈমানটা কি আমাদের বুঝতে হবে। কথা ঠিক কিনা বেঠিক বলে? ঈমান ওয়ালাদের ঘরে ঈমান নিয়ে আসতে, অতএব আমাদের সকলকে ঈমান বুঝতে হবে, ঈমান বুঝতে হবে। জেনে রেখে দেবেন, ঈমানের শর্ত বললাম কটা? ঈমান বাঁচানোর তিনটে রাস্তা বললাম। ঈমানের শর্ত কটা? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আমরা কালেমা পড়ে নিয়েছি, আমাদের আর কিচ্ছু নেই, সব আল্লাহর রাসূলের হয়ে গেছে। আমাদের দেখা, আমাদের শোনা, আমাদের বলা, আমাদের খাওয়া, আমাদের যাওয়া, আমাদের উঠা, আমাদের বসা, সব কার হয়ে গেছে? আল্লাহ রাসূলের হয়ে গেছে। ধরে আপনি নিজের ইচ্ছায় খাচ্ছেন, হারাম হয়ে যাবে। মদ খাচ্ছেন, হারাম হয়ে গেল নিজের ইচ্ছায়। শুকরের গোশত খাচ্ছেন, হারাম হয়ে গেল। সুদ খাচ্ছেন, হারাম হয়ে গেল। লটারির টিকিট খাচ্ছেন, হারাম হয়ে গেল। জুয়ার টাকা খাচ্ছেন, হারাম হয়ে গেল। নিজের ইচ্ছায় যখন এগুলো করবেন, কি হয়ে গেল? হারাম। আর যখনই আল্লাহর ইচ্ছায় খাবেন, সওয়াব। নিজের ইচ্ছায় দেখবেন, হারাম। আল্লাহর ইচ্ছায় দেখবেন, হালাল। নিজের ইচ্ছায় দেখবেন, কোন খারাপ নজরে কোনো মহিলার দিকে তাকাবেন, হারাম হয়ে গেল। খারাপ নজরে কারো হিংসার নজরে তাকাবেন, গুনাহ হয়ে গেল, খারাপ হয়ে গেল। আর ওই নজর দিয়ে বাপ মায়ের মুখের দিকে তাকাবেন, আল্লাহ মকবুল হজের সওয়াব দান করে দিলেন। ওই নজর দিয়ে আল্লাহর কাবার দিকে তাকাবেন, আল্লাহ 20টা করে রহমত মাথার উপরে বর্ষণ করে দিলেন। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, যখনই আমরা কলমা পড়ে নিলাম, যখনই আমরা কলমা পড়ে নিলাম, কলমা পড়ে নেওয়ার সাথে সাথে, কলমা পড়ে নেওয়ার সাথে সাথে আমাদের দেখার আমাদের নেই, আমাদের শোনার আমাদের নেই, আমাদের বলার আমাদের নেই, আমাদের খাওয়ার আমাদের নেই, সব আল্লাহ রাসূলের হয়ে গেছে। আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যখনই আমরা কাজ করব, আল্লাহ সওয়াব দেবে। ফজরের সময় আল্লাহর হুকুমে নামাজ পড়ব, আল্লাহ সওয়াব দেবে। নামাজ যদি না পড়ি, আল্লাহ গুনাহ দেবে। হারাম থেকে দূরে থাকবো, আল্লাহ সওয়াব দেবে। হারাম খেলে গুনাহ হয়ে যাবে। সুদ থেকে দূরে থাকবো, আল্লাহ সওয়াব দেবে। সুদ খেলে গুনাহ হয়ে যাবে। পরের জায়গা জমি থেকে দূরে থাকবো, আল্লাহ সওয়াব দেবে। পরের জায়গা জমি জোর জবরদস্তি দখল করবো, আল্লাহ গুনাহ দেবে। এর উম্মতিরা, আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যদি চলি, আল্লাহ সওয়াব দেবে। আর যদি না চলি, আল্লাহ গুনাহ দেবে, গুনাহ দেবে। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। করলে সওয়াব, না করলে গুনাহ। বললে সওয়াব, না বললে গুনাহ। খেলে সওয়াব, না খেলে গুনাহ। আমার আল্লাহ পাক নিয়ম কানুন বেঁধে দিয়েছে। যদি এদিক
এদিকে হয়ে যায়, বাদিকে যদি হয়ে যায় গুনাহ হয়ে যাবে, ডান দিকে হয়ে গেলে সওয়াব হয়ে যাবে। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। ঈমান যাবে না, ঈমান যাবে না। গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, ফাসিক হবে, ফাজের হবে, ঈমান কিন্তু যাবে না। কিন্তু ঈমান কখন চলে যাবে? যখন আপনাকে বলা হবে, কি গো দাড়ি কেন ছেঁচেছো, দাড়ি কেন তুমি চাঁচলে? তখন তুমি যদি বলো ওসব দাড়ি ফাড়ি আমি মানি না, তার মানে আল্লাহ রাসূলের হুকুমকে তুমি অমান্য করছো। তুই বলছো আমি মানি না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কি গো নামাজ কেন পড়ো না? বলে কি হবে নামাজ পড়ে? ওসব নামাজ পড়া মানি না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এক কথাই বুঝিয়ে দিয়ে যায়, যদি ইনকার করেন, ইনকার করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবে। আপনার জানাজার নামাজটা হারাম হয়ে গেল, আপনার জানাজার নামাজ পড়া হারাম। কোন মুসলমান যদি জেনে শুনে নামাজ পড়ে হারাম কাজ করলো, গুনার কাজ করলো, আর মুসলমানের কবরস্থানে দাফন দেওয়াটাও হারাম হয়ে গেল। এর উম্মতিরা, মা বোনেদের বলা হলো পর্দা করবে, আবরু হেফাজত করবে। মা বোন বললো সব পর্দাই মানি না, কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এবার তাকে জিজ্ঞাসা করা হলো দাড়ি কেন ছেঁচেছো? সে বলল আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মা বোনকে জিজ্ঞাসা করা হলো কেন পর্দা করনি? অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। মাসলা হচ্ছে গুনাহগার হয়ে যদি মরে যায়, আল্লাহর ইচ্ছা হয় জাহান্নাম খেটে জান্নাতে যাবে, না হলে রাসূলুল্লাহ শাফায়াতে জান্নাতে যাবে, না হলে আল্লাহর রহমতে বিনা হিসাবে ওয়ালা আযাবে জান্নাত আল্লাহ দান করে দেবে। বুঝতে পারলেন? দাড়ি রাখতে কে বলেছে? আল্লাহ। রাখলে কি সওয়াব, না রাখলে গুনাহ। আপনাদের গুনাহ হচ্ছে, কি হচ্ছে? গুনাহ হচ্ছে। এখন আপনাকে জিজ্ঞাসা করলাম, আমি জিজ্ঞাসা করলাম, জানো দাড়িওয়ালা বসে আছেন, দাড়িওয়ালা বসে আছেন, এই দাড়িওয়ালা বাপজান বসে আছেন, ওখানে বাপজান বসে আছেন, জিজ্ঞাসা করলাম এই ছেলে দাড়ি রাখিসনি কেন? তুমি তখন বললে দূর সব দাড়ি ফাড়ি রাখ দিকে, দাড়ি রাখছে, কাফের। অস্বীকার করা যাবে না। তুমি আল্লাহর হুকুমকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এক নম্বর খেয়াল রাখতে হবে যেন ইনকার না হয়ে যায়। ইনকার হয়ে গেলে কাফের হয়ে যায়। এবার আপনি মিলাতেন, আমি দুটো একটা কথা, যে কোনো বিষয় ধরেন রোজা, ধর রোজা শুকিয়ে লাভ নেই, কাফের কাফের। যখনই কেউ জিজ্ঞাসা করবে আপনি দাড়ি চেয়েছেন কার কাছে? আমার কাছে। গুনাহ করেছেন না আল্লাহর কাছে? তা আমাকে জবাব দিয়ে দেবেন কেন? আপনি যখনই কেউ জিজ্ঞাসা করে হ্যাঁ বাবা ঠিক বলেছো, তুমি দোয়া করো যেন দাড়িওয়ালা হতে পারে, এই বলে দেবেন অন্যায় হয়ে ভুল হয়ে গেছে, দোয়া করো। এই যে জবাবটা, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, কার কাছে ভুল করেছে? কার হুকুম অমান্য করেছে? আল্লাহর। তাহলে মাপ চাইছেন কার কাছে? কার কাছে বলছেন ভুল হয়েছে? এতে কি লজ্জা আছে? এতে কি লজ্জা আছে? এই যে জবাবটা, এটা আদম সাফিউল্লাহর জবাব। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা আরেকটু খুলে বুঝিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক দুজনকে হুকুম দিয়েছিলেন, দুজনই হুকুম অমান্য করেছিল। আল্লাহ আপনাকে বলেছে দাড়ি রাখো, আপনি দাড়ি রাখেন না, আল্লাহর হুকুম অমান্য করলেন। শয়তানকে আল্লাহ বললেন কি ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, ও আদমকে সিজদা করেনি, হুকুম অমান্য করেছে। আর আদম সাফিউল্লাহকে আল্লাহ হুকুম দিয়েছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যাবে না, খাসারাওয়ালা হয়ে যাবে। আদম সাফিউল্লাহ গাছের ফল খেয়ে ফেললেন, আদম সাফিউল্লাহ ভুল করে ফেললেন। দুজন শয়তানও ভুল করলো, আদম সাফিউল্লাহ তিনিও আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন, দুজনে হুকুম অমান্য করে ফেললো। আপনি দাড়ি চাচ্লেন, আপনিও হুকুম অমান্য করে ফেললেন। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, প্রথমে আদম সাফিউল্লাহর শয়তানের কথা বলে দিয়ে যাই। আল্লাহ পাক শয়তানকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাকে হুকুম করি নাই? আমি কি তোমাকে বলি নাই কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো খালাকতানি
মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। আর আগুন উপর থেকে নিচের দিকে নামালে উপর দিকে ওঠে, আর মাটি উপর দিকে ছুঁড়লে নিচের দিকে নামে। আনা খায়রুম মিনহুম, আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। আনা খায়র, আনা খায়র, আমি তার থেকে ভালো। আনা খায়রুম মিনহুম, আমি তার থেকে ভালো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই রকম ভাবে শয়তান উত্তর দিল, শয়তান ধ্বংস হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল, শয়তান ধ্বংস হয়ে গেল। সে গুনাহ করতেও করলো, আবার অজুহাত পেশ করলো, গুনাহ করতেও করলো, আবার অজুহাত পেশ করলো, অহংকার করলো, তাকাব্বুরি করলো, আল্লাহর হুকুম অমান্য করে সে আল্লাহর সামনে দলিল দিতে আরম্ভ করলো। উল্টো দিকে আদম সাফিউল্লাহকে আল্লাহ বললেন, এ আদম, তোমাকে কি আমি মানা করিনি? গাছের কাছে কেন গেলে? আদম সাফিউল্লাহ গোটা 30 পারা কুরআন খুলে দেখে দেন, এক জায়গাতে উত্তর দেয় রে। আদম সাফিউল্লাহ মাথা হেঁট করে বলেছিল, আল্লাহ পাক, আমার ভুল হয়ে গেছে। আদম সাফিউল্লাহকে আল্লাহ ভুল দুজনেই করেছে। আদম সাফিউল্লাহর ভুল বলাটা বিয়াদবি। আল্লাহ পাকের হুকুম দুজনেই অমান্য করেছে, কিন্তু একজন মুরতাদ হয়ে গেল, আরেকজন মাকবুল হয়ে গেল। দুজনেই ভুল করেছে, একজন ধ্বংস হয়ে গেল, একজন আবু মুহাম্মদ, আবু আহমদ হয়ে গেল। একবার জোরে বলেন সুবহান। একজন নবীদের বাপ হয়ে গেল, কথা ঠিক না বেঠিক? আর একজন শয়তান হয়ে গেল। কারণ কি? উত্তরে আল্লাহ বলেন, একই প্রশ্ন করছেন, কি গো দাড়ি রাখুনি কেন? আপনি তখন উত্তর দিচ্ছেন কার মতন? কিছু মনে করেন, আল্লাহ মাফ করেন। উত্তর দিচ্ছেন, দলিল দিচ্ছেন, এই বাসে যায়, এই কি বলে ট্রেনে করে যায়, এই চাকরি করি। এ শয়তানের উত্তর। কিসের উত্তর? শয়তানের। অজুহাত পেশ করছে। কিসের উত্তর হলো? শয়তান। আর আদম সাফিউল্লাহর উত্তর, দাঁড়িয়ে রাখুনি কেন? ভুল হয়ে গেছে, বাস কথা শেষ, আর কোনো কথাই নেই। নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে, দোয়া করেন যেন পড়তে পারি। রোজা রাখুনি কেন? ভুল হয়ে গেছে। কি গো চুই পড়ুনি কেন? ভুল হয়ে গেছে। সুদ খাও কেন? ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। এটা আদম সাফিউল্লাহর উত্তর। আপনি বুঝাচ্ছেন কাকে? শয়তান বুঝাচ্ছিল কাকে? আল্লাহকে বুঝাতে গেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনি যে দাঁড়িয়ে রাখেন না, আপনি আমাকে বুঝাচ্ছেন না, আল্লাহকে বুঝাচ্ছেন। খবরদার, আল্লাহকে বুঝানো যায়? বাস আল্লাহর সামনে মাথা হেঁট করে বলতে হয়, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বড় দয়াময়, বড় বড়কে মাফ করেছে, আল্লাহ আপনাকেও মাফ করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই এক নম্বর বলে দিলাম, ঈমান যদি বাঁচাতে চান, অস্বীকার করলে হবে না, ইনকার করলে হবে না, তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। আল্লাহর হুকুম যদি জেনে যান, যেটা এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, সঙ্গে সঙ্গে নত হয়ে যাবেন, ছোট হয়ে যাবেন। খবরদার অহংকার তাকাব্বুরি ফকর করবেন না। যদি এই রকম ভাবে যদি চলতে থাকে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিলের মধ্যে ঈমান বেঁচে যাবে। হয়ে গেল এক নম্বর, আর বুঝাবো। দ্বিতীয় নম্বর, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। লা ইলাহা, শর্ত কটা বললাম? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের কোনো হুকুম অমান্য করা যাবে না, আর আল্লাহর রাসূলের কোনো হুকুমে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এক নম্বর বলে দিলাম। দ্বিতীয় নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ খালিস ভাবে মানতে হবে। আল্লাহর সঙ্গে শিরক করা, যদি বলেন আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, গুমরাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, শিরক ব্যতীত, শিরক ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ যদি চান এমনিতেই মাফ করে দিতে পারেন। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? যদি শিরক না করেন, দাড়ি চাচা, আল্লাহ মাফ করে দিতে পারেন। বেনামাজি, আল্লাহ মাফ করে দিতে পারেন। হারাম খাচ্ছেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। গুসা কি করেছেন, আল্লাহ এই কি বলে জেনা করেছেন, আল্লাহ মাফ করে দিতে পারেন। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। হারাম হালাল যত রকমের গুনাহ আছে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ইন্না শিরকা লা জুলমুল আযীম। যত রকম জুলুম আছে, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা। জুলমুল আযীম, বড় জুলুম হচ্ছে শিরক করা। শিরকটা কি?
আল্লাহর সঙ্গে শরীক করে। খাওয়াবার মালিক কে? কেউ যদি মনে করে যে আমাকে অমুক লোক খাওয়ায়, শিরক হয়ে গেল। বাচ্চা দিবার মালিক কে? কেউ যদি মনে করে আমাকে কোনো পীর বাচ্চা দিয়েছে, শিরক হয়ে গেল। হাজের নাজের কে? কেউ যদি পীরকে হাজের নাজের মনে করে, শিরক হয়ে গেল। মাথা নত করতে হবে কার কাছে? কোন পীরের কাছে, কোন কবরে গিয়ে, কোন মোটা বট গাছের তলায়, কারো কোন দুনিয়ার ভূতের কাছে যে মাথা নত করলে কি হয়ে গেল? শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে। বেঁচে থাকাই তওবা করলে মাফ হবে, কিন্তু শিরক করে যদি মরে যাও, আল্লাহ নিজের জন্য ওয়াদা করে নিয়েছে মাফ করবে না। সে জীবনে জান্নাতে যেতে পারে। তাই শিরক থেকে বাঁচবেন, শিরক থেকে বাঁচবেন, কুফরি থেকে বাঁচবেন। কুফরি থেকে বাঁচবেন, কুফরি কথা থেকে বাঁচবেন, কুফরি লফজ থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, শিরক আল্লাহ পাক অপছন্দ করে। আল্লাহর সঙ্গে শরীক করাকে আল্লাহ পছন্দ করে। যত রকমের গুনাহ আছে, যত রকমের খারাপ আছে, যত রকমের নাপাক আছে, আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করে শিরক করাকে। আল্লাহর সঙ্গে কাউকে সমান করলে, আল্লাহর সঙ্গে তুলনা করলে আল্লাহ কাফের করে দেবে। আল্লাহ ওটাকে সহ্য করতে পারে না। ইন্না শিরকা লাযুলমুল আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তোমরা শিরক করো না, আল্লাহর সঙ্গে শিরক করো না। নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। মস্ত বড় জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে আমি আপনাদের উদাহরণ স্বরূপ বলে দিয়ে যাই। জুলুম কাকে বলে? নৌকা পানিতে চলে, ওই নৌকাকে টেনে যদি টাঙায়, টেনে টেনে রাস্তার উপরে চালাবার চেষ্টা করে, নৌকার উপরে জুলুম করা হচ্ছে, নৌকার উপরে জুলুম করা হচ্ছে। এর নবীর উম্মত উম্মতিরা, এই যে কান, একটা আওয়াজ, একটা লিমিটেশন আছে, একটা লিমিট পর্যন্ত আওয়াজ শুনতে পারে, কিন্তু এখানে যদি বড় বক্স লাগিয়ে জোরে যদি চালিয়ে দেয়, কানের উপরে জুলুম করা হচ্ছে, কানের উপরে জুলুম করা হচ্ছে। ঘুম রাত্রেবেলায়, রাত্রেবেলা আল্লাহ ঘুমের জন্য দিয়েছে, আপনি দিনের পর দিন, রাতের পর রাত ঘুমোচ্ছেন না, শরীরের উপরে জুলুম করা হচ্ছে, শরীরের উপরে জুলুম করা হচ্ছে। এই রকম দ্বারা যেখানে যার স্থান নাই, সেখানে সেটাকে নিয়ে চলাফেরা, এটার নাম হচ্ছে জুলুম। টুপি মাথায় পড়ে, সেই টুপিটাকে পায়ে যদি পড়তে যান, টুপির উপরে জুলুম করা হবে। ওই রকম দ্বারা সেজদা আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য, অন্য কাউকে সেজদা করলে ওটা জুলুম হয়ে গেল, ওটা জুলুম হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, এটা মাথায় রাখবেন। আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর দরজা, আল্লাহর পরে নবীর মাকাম। আল্লাহ পাক সৃষ্টির সেরা নবীকে আল্লাহ বানিয়েছে। পৃথিবীর কোন উম্মত, পৃথিবীর কোন উম্মত নবীকে খোদা মনে করে না, নবীকে আল্লাহ মনে করে না। যখন আমরা নবীকেই আল্লাহ মনে করি না, আর পৃথিবীর কাউকে আল্লাহ মনে করতে পারে না, নবীকেই আমরা সেজদা যখন করি না, পৃথিবীর কাউকে আর সেজদা করতে পারে না। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য মানুষ মানুষকে সেজদা করা, আল্লাহ ব্যতীত অন্য জায়গায় সেজদা করাটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। যে সেজদা করবে, এমনি মাথা নত করবে, হারাম হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহ মনে করেন, মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। এর উম্মত উম্মতিরা, খেয়াল রাখতে হবে শিরক যেন না হয়ে যায়। মাসলার কিতাবের মধ্যে এসেছে, আকীদার কিতাবের মধ্যে এসেছে, শিরক যদি না করে সমস্ত গুনাহ আল্লাহ চাইলে, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে বান্দাদের এমনিতেই মাফ করে দিতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? শিরক করা যাবে না। রাজি আছে? রাজি আছে? জেনে রেখে দেবেন, কুকুরটা কি? কুকুর হারাম না হালাল? কুকুর হারাম, আর ছাগল হালাল। জেনে রেখে দেবেন, কুকুর আসলান হারামও নয়, হালালও নয়। কুকুরটা হারামও নয়, হালালও নয়। ছাগল হারামও নয়, হালালও নয়। কুকুরকে আল্লাহ হারাম বলেছে, তাই হারাম হয়ে গেছে।
ছাগলকে আল্লাহ হালাল বলেছে তাই হালাল হয়ে গেল। আল্লাহ যদি বলতেন না কুকুর হালাল, কুকুর কি হয়ে যেত? ছাগল হারাম, ছাগল কি হয়ে যেত? হারাম। সেজদা, মানুষ মানুষকে সেজদা করা, আল্লাহ ব্যতীত অন্য কিছুকে সেজদা করা কি হারাম। কি বলেন? হারাম। আমরা কি কাবাকে সেজদা করি? কাবাকে কেবলা করে সেজদা কাকে করি? কাবাটা কেবলা, মসজিদে যাচ্ছি, মসজিদে দেয়াল আছে, দেয়ালকে সেজদা করছি আল্লাহকে। আচ্ছা, সেকেন্ড কাতারে যে দাঁড়াই তো নামাজ পড়ে যিনারা এলেন, সেকেন্ড কাতারে দাঁড়ালে মাথা প্রথম কাতারের লোকের পায়ের কাছে গিয়ে পড়ছে, আমরা কি তার কদমে সেজদা করছি? না। সেজদা কাকে করছি? ইন্নামা আমালু বিন্নিয়াত। দেখছি যে লোকের পায়ের কাছে মাথা যাচ্ছে, কিন্তু না, নিয়ত বলছে আমি আল্লাহকে সেজদা দিচ্ছি। জোরে বলেন। আচ্ছা, এই সেজদা শয়তান করে না বলেই কিন্তু শয়তান হয়ে গেছে। আদম সাফিউল্লাহ মানুষ নবী তো, আল্লাহ পাক যিনাকে মানুষ নবী করে পাঠিয়েছেন, সেরা মানুষ, আদম সাফিউল্লাহকে মানুষকে সেজদা করে না বলেই কে গেছে? ধ্বংস হয়ে গেছে। আর ফেরেশতারা সেজদা করেছে বলে ফেরেশতাদের মালাকিয়াত আমার আল্লাহ বাঁচিয়ে রেখে বরকরার রেখেছেন। একবার জোরে বলেন সুবহান। এ সেজদা করে না বলে মারদুদ হয়ে গেছে, আর ফেরেশতারা সেজদা করেছে বলে মুকাররাব হয়ে গেছে। জোরে বলেন সুবহান। একটা সময় ছিল সেজদা করা আল্লাহ হালাল রেখেছিলেন। যেমন যারা একটু অজনসিয়া শোনেন, একটু জ্ঞান রাখেন, তারা জানবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন আপনারা? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন চাঁদ, সূরজ আর 11টা তারা। চাঁদ, সূরজ আর 11টা তারা ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে। পুরা তাবিল মুদ্দাত কেটে গেল, ঘটনা পুরো ঘটে যাবার দিকে। শেষ বেলায় যখন মিশরের বাদশা হয়ে গেলেন, সেই সময় উনার স্বপ্ন তাবিরটা মিলছে। কিভাবে মিলছে? বাপ, মা আর 11 ভাই তাজিমের সেজদা ইউসুফ আলাইহিস সালামকে করছে। জোরে বলেন। মিটে গেল চাঁদ সূরজ, বাপ মা, 11 ভাই, চাঁদ সূরজ, 11টা তারা সেজদা করলো। কোরআন শরীফে আছে। তাহলে নবীকে সেজদা করেছে না করেনি? তাহলে একটা সময় ছিল সেজদা আল্লাহ কি করেছেন? হালাল রেখেছিলেন। এখন সেজদা নবীর শরীয়তে কি হারাম। তাই কোন কবরে গিয়ে, কোন মাজারে গিয়ে, কোন বটগাছে, কোন পীরথানে গিয়ে মাথা নত করা যাবে না, যাবে না। একদিন মসজিদে নববী শরীফে হুজুর পাক বসে আছেন, আর একটা উট পাগলা হয়ে গেছে। হাদিস পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, উট পাগলা হয়ে গেছে। উটের মালিক এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলো যাই। হুজুর পাক যখনই গেছেন, উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের কাছে যাবেন না, উট পাগলা কুকুরের মতন কামড়াচ্ছে। যেমন পাগলা কুকুর হলে কামড়ায়, আমার উটটাও যে যাচ্ছে তাকেই কামড়াচ্ছে। হুজুর বললেন সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন কামড়াবে না? হুজুর বললেন, জেনেদের মধ্যে থেকে কিছু লোক, জেন মানুষের মধ্যে কিছু মানুষ বদবক্ত আছে, ইরা ছাড়া আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি জানে। উট পাগলা হওয়ার পরেও সেও জানে আমি রাসূলুল্লাহ, আমাকে সবাই চেনে। হুজুর পাক আগিয়ে গেলেন, উট অন্য খেয়ালে চলে। যখনই হুজুর পাকের দিকে নজর পড়েছে না, ছুটে এসে সুজা রাসূলুল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। হুজুর পাকের কদমে সেজদায়, যখন হুজুর পাকের কদমে সেজদায় পড়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সেজদায় পড়ে গেছেন। হ্যাঁ, হুজুর পাক উঠে, হাদিস পাকের লফজ এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথা ঝুঁটিটাকে ধরলেন, ধরে বলেন, যা মালিকের কাজ করছে। হুজুর বলেছেন, বাস ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উটের পাগলামি শেষ, উট ভালো হয়ে গেছে, উট ভালো হয়ে গেছে, উট ভালো হয়ে গেছে। এই হাল সাহাবারা দেখছেন। সাহাবারা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা আরজু তামান্না। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, উট জানোয়ার, উট জানোয়ার, জ্ঞান নেই, আবার পাগলা, পাগলা উট জানোয়ার যদি আপনাকে সেজদা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক আমাদের করে জ্ঞান দিয়েছে, মানুষ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাকে সেজদা করব, ইয়া রাসূলুল্লাহ, আমরাও সেজদা করব। হুজুর বললেন, না, আমার উম্মতে মানুষ মানুষকে সেজদা করা আল্লাহ হারাম করে দিয়েছে।
তাই যখন আমরা নবী পাককে সেজদা করতে পারি না, পারবো না, আমরা নবী পাককে সেজদা করতে পারি না, আল্লাহ যখন নিষেধ করে দিয়েছে, কুকুর হারামও নয় হালালও নয়, আল্লাহ হারাম করে দিয়েছে, ছাগল হারামও নয় হালালও নয়, আল্লাহ হালাল করে দিয়েছে, সেজদা হারামও নয় হালালও নয়, আল্লাহ আমাদের জন্য হারাম করেছে, আগে হালাল ছিল এখন হারাম করেছে, বাস কথা শেষ। আল্লাহ যখন বলেছে সেজদা দেওয়া যাবে না, আমরা আর কাউকে সেজদা করব না, আমাদের মাথা কেবলমাত্র আল্লাহর কাছেই নত হবে। একবার জোরে বলেন সুবহান। এই সেজদার কথা বললে তো এবার বলেই যাব। হ্যাঁ, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পেশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ ছিলেন। সেই জামানায় বাদশা আকবর দ্বীনে ইলাহি চালু করলো। কি চালু করলো? দ্বীনে ইলাহি যখন চালু করলো, দ্বীনে ইলাহি চালু করলো, তাতে আইন তৈরি করলো কি, মুসলমানদের প্রতিটা মসজিদে একটা করে মূর্তি থাকবে, আর আজান বন্ধ করে দিয়ে ঘন্টা সিস্টেম তৈরি করলো, যে আজানের সময় হলে ঘন্টা বাজানো হবে। মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব ধর্মকে নিয়ে একটা ধর্ম তৈরি করলো, যার নাম দিল দ্বীনে ইলাহি। নামটা কত সুন্দর দিয়েছে দেখেছো, দ্বীনে ইলাহি। মুজাদ্দিদ আল পেশানি বলে নাই, মানবো না। আর সে আইন তৈরি করলো যে রাজার কাছে যেই যাবে সেজদা করে যেতে হবে, রাজাকে প্রথমেই যে সেজদা দিতে হবে, মাথা নত করতে হবে। মুজাদ্দিদ আল পেশানিকে বললেন, মুজাদ্দিদ মানলেন না, ওনাকে জেলে দিয়ে দিলেন। বাদশা আকবর জাহান্নামী হয়ে গেল, মরে গেল, লানত, আল্লাহ লানত হোক, লানতের শিকার হয়ে মরে গেল। তার জায়গায় তার ছেলে জাহাঙ্গীর বাদশা বসলো। জাহাঙ্গীর বাদশা বসে সেই বাপের মুটুমি চলে দ্বীনে ইলাহির উপরে আমল করতে আরম্ভ করলো। করতে করতে মুজাদ্দিদ আল পেশানির খবর পেলো, মুজাদ্দিদ আল পেশানিকে ডাকা হলো। মুজাদ্দিদ আল পেশানিকে ডাকার পরে বলে সেজদা করো। মুজাদ্দিদ আল পেশানি বলে আমার জুতোও তোকে সেজদা করবে না। মুজাদ্দিদ আল পেশানি গর্দান দিয়ে দেবে, কিন্তু কোনো মানুষকে সেজদা করবে না। একবার জোরে বলেন সুবহান। এবার আপনারা বলেন, আমরা তো ওলিয়া উলিয়াদের মাননেওয়ালা, আমরা কি কাউকে সেজদা করতে পারি? জোরে বলেন, আমরা কি কাউকে সেজদা করতে পারি না? আমরা শুধু আল্লাহকে সেজদা করব। খবরদার শিরক করবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার বাপজনকে চেয়ারটা দেবেন নাকি? চেয়ার দেন, চেয়ারটা আছে তো, চেয়ার একটা বেলা দিবে, ওখানে বসান, লোক দেখতে পাবে সাইডে। তাহলে শিরক করা যাবে না। এক নম্বর, ইনকার করা যাবে না, কাফের হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, শিরক করা যাবে না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তৃতীয় নম্বর হাসাস মাসলা কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করা যাবে না, কাফের হয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। তৃতীয় নম্বর আজ বলে দিয়ে যায়, খেয়াল যদি থাকে ইনশাআল্লাহ ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। এরকম ভাবে তিনটের মধ্যে একটা করলো ঈমান হারা হয়ে যাবে। আপনি শিরক করেন নে, আপনি শিরক করেন নে, নবীর সাথে বিয়াদবি করেন নে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছেন, কাফের হয়ে যাবে। আপনি আল্লাহর হুকুমকে অস্বীকার করেন নে, নবীর সাথে বিয়াদবি করেন নে, আল্লাহ শুনে শিরক করেছেন, কাফের হয়ে যাবেন। আল্লাহ শুনে শিরক করেন নে, কোন ইবাদতকে অস্বীকার করেন নে, সব করেছেন, নবীর সাথে বিয়াদবি করেছেন, কাফের হয়ে যাবেন। একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড, কোনটাই করলে হবে না। এক নম্বর বলে দিলাম, ইনকার করা যাবে না। দ্বিতীয় নম্বর, শিরক করা যাবে না। তৃতীয় নম্বর, নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না। নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলেন, সব গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। তাদের একটা লোক আছে, তার 50 বছর বয়স, 50 বছর বয়স, 10 বছর বাদ দিয়ে দিলাম, আর 40 বছর ধরে সে নামাজ পড়ছে, 40 বছর রোজা রাখছে, 40 বছর হজ করেছে, 40 বছর যাকাত দিয়েছে, 40 বছর তাকওয়া করেছে, 40 বছর তাহারাত করেছে, 40 বছর ইবাদত করেছে। ইশরাকের নামাজ, চাষের নামাজ, আবাবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, শুকরের নামাজ, সফরের নামাজ, হাজতের নামাজ, তওবার নামাজ, রমজানের নামাজ সারা জীবন আদায় করেছে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা সব আমল করেছে, সব করেছে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করেছে। কি বিয়াদবি করেছে? কি বিয়াদবি করেছে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফে এর থেকে আগের কথা বলেছে,
বিয়াদবি নয়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ঈমানওয়ালারা, তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজের উপরে না উঠে যায়। কোন বিয়াদবি করেনি, শুধু নবীর আওয়াজের উপরে আওয়াজটা তুলে দিয়েছে। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। তাই বলে দিয়ে যায় মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবেন। আমি আবার বলি, পৃথিবীর কোন আলেমের ঘরে মাজাল নাই যে একটা হাদিস নিয়ে এসে দেখাবে জয়ীফের থেকে জয়ীফ হাদিস হলো, একটা হাদিস দেখাতে পারবে না। কি হাদিস? যে হাদিসে আছে যে এত আমল করেছে নবীর বিয়াদবি করলেও জান্নাতে চলে যাবে। না 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 না, প্রতিটা জায়গায় আছে বিয়াদবদের ঠিকানা জাহান্নাম, নবীর গুস্তাখদের ঠিকানা জাহান্নাম। কিন্তু উল্টো আছে, আমল নেই, আল্লাহ না করেন, আমল নেই, নবীর আদব আছে, আমার আল্লাহর হাবিব সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। যারা শুনছেন আমার কথা, রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করবেন না। কি বিয়াদবি? বিয়াদবিও নয়, আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। প্রশ্ন জাগতে পারে, এখানে তো কাফেরের কথা লেখা নেই। আর কোরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, এক ঝটকায় আমল বরবাদ শুধু কাফেরদেরই হয়। এক ঝটকায় সব শেষ হয়ে যায় কাদের? কাফেরদের। মুমিনদের এক ঝটকায় সব শেষ কোনদিন হয় না। একবার জোরে বলেন সুবহান। আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওয়া আনতুম লা তাশউরুন। এই ওয়া আনতুম লা তাশউরুন এর ব্যাখ্যাতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি জানেন? জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেছেন, আল্লাহর সাথে কেউ যদি বিয়াদবি করে, শিরক করে, আল্লাহর সঙ্গে কেউ যদি বিয়াদবি করে, বাঁচার রাস্তা আছে। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার কোনো আর রাস্তা বাকি থাকে না। কারণ ওয়া আনতুম লা তাশউরুন। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, বুঝতে পেরেছেন কি জানি না। ধরেন আমি আল্লাহ শুনলাম, আল্লাহ না করেন যদি কেউ শিরক করে ফেলে, আপনি জেনে যাবেন। কোন পীরের কাছে গিয়ে সেজদা দিচ্ছে, সবাই ফতোয়া দিচ্ছে শিরক করছে, শিরক করছে, সবাই জানে। যদি আপনি জেনে যান, আপনি আমাকে বলবেন, এই হাফেজ সাহেব জেনে গেলেন, আমাকে বলেন, জুনায়েদ তুমি যে মাথা নত করে করলে এটা শিরক করে ফেললে। ইনি আমাকে বুঝাবে, ইনি যখন বুঝাবে, আমি যদি বুঝি, তাহলে বাঁচার রাস্তা আছে না নেই? ফিরে আসবো, তওবা করবো, কালেমা রাতে কুফর করবো, আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? ইনশাআল্লাহ মাফ করে দিবেন। কিন্তু নবীর সাথে যদি বিয়াদবি করে, হাফেজ সাহেব জানবে না, আপনি জানবেন না, কেউ জানবে না। ওয়া আনতুম লা তাশউরুন, যে বিয়াদবি করছে সেও জানবে না, সে বরবাদ হয়ে গেছে। ভয়ঙ্কর কোনটা? নবী পাকের সাথে বিয়াদবি বিশাল ভয়ের ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। নবীর সাথে বিয়াদবি করা যাবে না। যদি নবীর সাথে বিয়াদবি করেন, গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কি বিয়াদবি? কেউ সারা জীবন ইবাদত করেছে, আমল করেছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ মাফ করেন, সারা জীবন আমি হজ করছি, আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন? হ্যাঁ, সারা জীবন ইবাদত করছি। একজন এসে বলল, এই আপনাদের গ্রামের একজন লোক এসে বলল যে, জানো কদুটা খাও না গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। ও তখন ও শুনলো যে নবী পাক কদু খেতে ভালোবাসতেন, সে শুনলো নবী পাকের পছন্দ হচ্ছে কদু, হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। শুনে বলল যে আমি কদু খেতে ভালোবাসি না, আমার কদু ভালো লাগে না। কাফের। তার সারা জীবনে সব আমল বরবাদ। সে যত রাত জেগেছে, যত তাহাজ্জুদ পড়েছে, যত ইবাদত করেছে, যত হজ করেছে, যত মাদ্রাসা, যত মসজিদ, যত ইসালাহ, যা কিছু করেছে সব বরবাদ। কেন? সে নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে। নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে। এটা ইমাম আবু ইউসুফের কথা বললাম। অনেকে মনের মধ্যে সন্দেহ রাখতে পারে। হুজুর বুখারী শরীফে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে গিয়েছেন। কোথায়? বলে বিদায়। হুজুর পাক হজ কভার করেছে, জানেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কভার করেছে জানেন? একবার। কবার?
জিলহজ মাসে ফরজ হজ, এটা সবাই হাজি সাহেবরা যায়, হজ একবার করেছে। আর হুজুর পাকের সাথে 1.25 লাখ সাহাবা ছিল, 1,15,000 মতন্তরে 25,000 সাহাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গিয়েছেন। আরাফাতের ময়দান ভর্তি, পুরো আরাফাতের ময়দান কুল কুল পর্যন্ত হুজুরের সাহাবা, হুজুর পাকের গোলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ কি মঞ্জার ছিল, কি রওনা, কি নজারা ছিল, কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত থেকে এবার কোথায় যাবে? মুজদালিফায় যাবে, রাত কাটাবে, তারপর সকালবেলায় তারপরের দিন মিনায়, 10 তারিখে মিনাইতে যাবে। এবার হুজুর পাক কুচ করবে, মানে আরাফাত থেকে এবার মুজদালিফা থেকে হুজুর পাক বেরোবে, ঠিক বেরোবার হুজুর সাওয়ারির উপরে সবার আছেন সবাই, এবার সফর শুরু হবে এন ওয়াক্তে, ঠিক ওই মুহূর্তে একজনা বাঁদির বেটা, নিজেও গোলাম, গোলাম বাঁদির বেটা, নাম হচ্ছে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা। উসামা বিন জায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার উযু নষ্ট হয়ে গেছে। কি বলছে? আমার উযু নষ্ট হয়ে গেছে, আমাকে উযু করতে হবে। বুখারী শরীফ হাদিসের কিতাবের মধ্যে এসেছে। তখন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে যাও উযু করে এসো। উসামা বিন জায়েদ উযু করতে গেলেন, সবাই অপেক্ষা করছে, সওয়ারির উপরে সওয়ার হয়ে সবাই অপেক্ষা করছে, সবার অপেক্ষা করছে, সবাই অপেক্ষা করছে। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, কার জন্য অপেক্ষা করছে? উসামা বিন জায়েদের জন্য। অপেক্ষা করে 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 অনেকটা সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরে এসেছে, যখনই উনি আসছেন, ইয়ামেনের কিছু হাজী সাহেব ছিল, ইয়ামেনবাসী কিছু হাজী সাহেব, তারা দেখে হেসে ফেললো, হেসে হেসে বলল যে রং গন্ডামি, নাক চ্যাপটা এই গোলামের ব্যাটার জন্য আমাদের ঘরে দাঁড় করিয়ে রেখেছিল। শুনছেন? রং গন্ডামি মানে কালো রং, নাক চ্যাপটা গোলাম, বাঁদির ব্যাটা, নিজেও গোলাম, এই উসাবি, এর জন্য হুজুর পাক এত লোককে দাঁড় করিয়ে রেখেছিল। রাবি বলছে যে কজন ওই কথাটা বলেছিল সবাই কাফের হয়ে গেছে। আরাফাতের ময়দানে হজ করতে গেছে সাহাবা, সব আছে, শুধু এই কথাটা বলার জন্য কাফের। তখন জিজ্ঞাসা করা হলো রাবিকে যে তারা কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছিল? বলে না, সঙ্গে সঙ্গে কাফের হয়নি। আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে ও মুনকির হয়ে গিয়েছিল, আবু বকর সিদ্দিকের জামানায় কাফের হয়েছিল। প্রশ্ন করা হলো কেন কাফের হলো? বলে একটাই কারণ, আমার আল্লাহ পাক তাদের ঈমানকে পছন্দ করে না, যারা নবী পাকের পছন্দকে পছন্দ করে না। হুজুর উসামা বিন জায়েদকে পছন্দ করেছিল, এরা হুজুরের পছন্দকে পছন্দ করেনি বলে আমার আল্লাহ পাক তাদের করে পছন্দ করেনি, তাদের ঈমান নষ্ট করে দিয়েছে, তারা গুমরা হয়ে গেছে, কাফের হয়ে গেছে। বুঝলেন? অতএব নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না, যারা বিয়াদবি করবে ধ্বংস হয়ে যাবে। বিয়াদবিটা কি? আওয়াজের উপরে আওয়াজটা তোলাও বিয়াদবি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে অপছন্দ করাও বিয়াদবি। ধরেন এই দাড়ি আছে, আপনি দাড়িকে অপছন্দ করলেন, দাড়ি কার পছন্দ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ, বিয়াদবি, কাফের হয়ে যাবে। টুপি কার পছন্দ? এখন টুপিকে অপছন্দ করা হচ্ছে। কম এলেমের লোক, কিছু সুনাপালিশওয়ালা আছে, ভ্যান চালানেওয়ালা আছে, মোবাইল দেখে দেখে শিখেছে, টুপি লাগে না, নামাজ পড়তে গেলে টুপি লাগে না, টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কাফের হয়ে যায়। আল্লাহ পাকের হাবিবের পছন্দকে অপছন্দ করছে। মুনাজাত কে করেছে? মুনাজাত আমার মোবাইলে 19টা হাদিস শরীফ আছে, অহংকার নামে একটা কিতাব আকারে বের করছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থেকে আপনারা দেখতে পাবেন, আলেম উলামাদের জন্য বিশেষ করে, যাতে করে বুক ফুলিয়ে সিনা ফুলিয়ে মুনাজাতের হাদিস নেই, মুনাজাতের হাদিস নেই, মুনাজাত হুজুর পাক নিজে ফরজ নামাজে পড়ে মুনাজাত করেছেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাত অস্বীকার করছে, তুচ্ছ তাচ্ছিল্য। মুনাজাত কে করেছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুনাজাত করেছেন। হ্যাঁ, আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে উদউনি, আল্লাহ পাক বলছে আমাকে দোয়া চাও। আল্লাহ নিজে দোয়া চাইতে বলছে। উহুদের ময়দানে, বদরের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তুলে দোয়া চেয়েছেন। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর যখন ইস্তিসকার জন্য দোয়া চাইতেন, ইস্তিসকার দোয়াতে এত উঁচুতে হাত তুলতেন, হুজুরের মুবারক বগলটা চাঁদের মতন চমকাতো, সাহাবারা দেখতে পেতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ।
মুবারক বগল মুবারক চাঁদের মতন চমকাতো। চাঁদি বলতে রূপ, চকচকে রূপের মতন হুজুর পাকের মুবারক বগল চমকাতো। মুসলমান নূর বেরোতো মুবারক বগল থেকে, সাহাবারা দেখতে পেতেন। আর এমনি সিনা বরাবর হুজুর নজর নিচে করে হুজুর দোয়া চাইতেন। মুসলমান এরা মুনাজাতকে অস্বীকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কাফের হয়ে যাবে। আল্লাহ পাকের হাবিবের কোন সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অস্বীকার করা, আল্লাহ পাকের হাবিবের পছন্দকে অপছন্দ করলে কাফের হয়ে যাবে। তো নামাজ আল্লাহ বুকে ছুঁড়ে ফেলে দেবে, তো রোজা হজ যাকাত আল্লাহ বুকে ছুঁড়ে ফেলে দেবে। হুজুর পাকের সাথে বিয়াদবি করা যাবে না। কি বিয়াদবি করে? হ্যাঁ, কোথাও কিছু নেই। রাসূলুল্লাহ বলছে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। আর হুজুর পাক নিজে বলছেন, হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি, আমার ওফাতের পরে যারা আমার কবরের ধারে এসে জিয়ারত করবে, কবরটা দেখবে, তার সাফায়া সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দেবে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, মুসলমান নবীর সাথে বিয়াদবি কি বলছে? বলে নবী পাক লেখা পড়া যাবে না। এগুলো বিয়াদবি নয়। কি বলছে? বলছে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, এগুলো কি বিয়াদবি নয়? কি বলছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করতে করতে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ সালাম পড়া শিরক। মুসলমান চতুর্দিক থেকে নবীর সাথে বিয়াদবি করছে, খবরদার, খুব সাবধান। নবী পাকের সাথে বিয়াদবি করা যাবে না, বিয়াদবি করলে নষ্ট হয়ে যাবে। সাহাবারা কেমন আদব করেছে, সাহাবারা কেমন আদব করেছে। কেউ একজন হুজুরের চাচা যান আব্বাস হুজুরকে জিজ্ঞাসা করলেন যে আব্বাস আপনি বয়সে বড়, চাচা হুজুরের চাচা যান আব্দুল মুত্তালিব হুজুরের ছেলে কাবাসুল মুতাল্লিব, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? সঙ্গে সঙ্গে আব্বাস হুজুর বললেন যে বড় তো রাসূলুল্লাহ। কি বললেন? আপনি বয়সে বড় না নবী পাক বড়? কেউ যদি জিজ্ঞাসা করে, বাপ যান বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করে যে বয়সে জুনায়েদ বড় না আপনি বড়? উনি কি বলবেন? আমি বড়। কিন্তু বলতে গেলে উনি তো বলবে তো আমি বড়, তবে নবী নাউজুবিল্লাহ বলছি না, লাফটা বলছি না। সাহাবা হুজুরা এত আদবের খেয়াল করতেন, সাহাবারা কোনোদিন বলেন না যে আমি বড়। হুজুরের চাচা যান বলছে বড় রাসূলুল্লাহ, ওয়া না উলিদতু কাবলাহু, আমার পয়দা আগে হয়ে গেছে কিন্তু রাসূলুল্লাহই বড়। যারা হবে না সুবহানাল্লাহ। কোন এক সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাকে জিজ্ঞাসা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি জন্তু কুরবানির জন্য নাজায়েজ করেছে সেই চারটি কি কি বলার জন্য সে হুজুর সাহাবা হুজুর আগুল তুললেন, চারটে আগুলটা তুলে বললেন যে এক দুই এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে এই চারটি জন্তুকে জবাই করতে নিষেধ করেছে। যখনই আগুল তুলেছে চারটে, সঙ্গে সঙ্গে নিচে নেমে বলে আমার আগুল ছোট, রাসূলুল্লাহর আগুল বড়। মাথায় ঢুকছে, আদব দেখেছে, আদব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন সাহাবারা হাত বেরিয়ে দিতেন, বলি ইয়া রাসূলুল্লাহ আমার হাতে থুতু ফেলেন। হুজুর থুতু হাতে ফেলতেন সাহাবাদের, আর ওই থুতুলে সাহাবারা মুখে মাখতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা বারাকা হুজুর পাকের মুবারক পিসাব পান করেছেন। হ্যাঁ, হুজুর পাক হিজামা বোঝেন আপনারা? বলেন হিজামা বোঝেন আপনারা? হ্যাঁ, হিজামা সিঙ্গা বোঝেন আপনারা? এই একটা আমি করেছিলাম, আমি নিজে করেছি হিজামা। একটা লোশন লাগিয়ে দেবে, লোশন লাগিয়ে দেওয়ার পর একটা পাম্প দেবে, এখানে ভ্যাকুম থাকবে, ভ্যাকুম টেনে কিছু রক্ত জড়া করে খুন জড়া করবে, জড়া করার পরে ওতে ছুরি মারবে, ছুরি মারার পরে আবার ওই ভ্যাকুমটাকে লাগিয়ে প্রেসার দিয়ে রক্তগুলো টেনে বের করবে। হিজামা লিখবেন ইউটিউবের সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। আমি নিজে করেছি, এত খুন বেরিয়েছে। হিজামা করা সুন্নাত। হুজুর পাক হিজামা করলেন, হিজামা করার পরে খুনটা একটা পাত্রে হলো, একজন সাহাবাকে বললেন এই সাহাবা এই খুনটার হেফাজত করো। যখনই বললেন খুনটার হেফাজত করো, সাহাবা হুজুর ওই খুনটা নিয়ে চলে গেলেন মরুভূমিতে, চলে গেলেন পাহাড়ে, চলে গেলেন জঙ্গলে, যেখানেই যাচ্ছেন খেয়াল হচ্ছে যে যদি খুন এখানে পুঁতে দিই আমি চলে যাব, 1000 বছর পরেও যদি কেউ পা ফেলে দেয় বেয়াদবি হয়ে যাবে। কারণ সাহাবারা জানতেন হুজুর পাকের মুবারক বাদান যে জমিনের টুকরাটা লেগে আছে আরশে আজিমের থেকে আল্লাহ ইজ্জত আলা করেছে। আরশে আজিমের ইজ্জত কম, হুজুর পাকের মুবারক বাদান লাগা জমিনের ইজ্জতকে আল্লাহ বড় করেছে। জোরে বলে আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। কারণ আরশে আজিম সৃষ্টি, রাসূলুল্লাহ সৃষ্টি, আল্লাহ হুজুরকে সৃষ্টি সেরা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উনি কি করেছেন, যাক হেফাজত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, হুজুরকে জিজ্ঞাসা করে এই
হুজুর পাক বললেন, এই সাহাবা বলো আমার খুন কি করলে? বলি ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়েছি কিয়ামত পর্যন্ত আর কেউ খুঁজে পাবে না। হুজুর বলে, কোথায় লুকিয়েছো গো? বলে, হুজুর আমি খেয়ে ফেলেছি। যারা হবে না সুবহানাল্লাহ, হ্যাঁ হুজুর আমি খুন খেয়ে ফেলেছি। এবার বলেন, কুরআন শরীফে পরিষ্কার খুন হারাম লেখা নেই? আল্লাহ পাক বলেছেন না খুন হারাম? সাহাবারা জানতো নি? আমি জানি সাহাবা জানে না। সাহাবা জানতো খুন হারাম, কিন্তু খুন জানতাম নয়, খুন রাসূলুল্লাহ। হুজুরের খুন পাক, হুজুরের মুবারক পিসাব পাক, হুজুরের সব পাক। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে বললেন, এ সাহাবা ওই যে ঝাড়িগুলো আছে, ঝাড়ি মানে গাছ, গাছগুলোকে জড়া হতে বল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাব মুবারক পিসাব করব। হুজুর সাহাবা গেলেন, ঝাড়ি কি বললেন, সঙ্গে সঙ্গে ঝাড়ি জড়া হয়ে গেল, ঘিরা তৈরি করে ফেললেন। ঘিরা তৈরি করার পরেতে হুজুর গেলেন, মুবারক পিসাব ফরমালেন, মুবারক পিসাব ফিরে যখনই বেরিয়েছে সাহাবা ছুটে গিয়েছে ওর ভিতরে, যে দেখে কোনো পিসাব, মুবারকের পিসাবের কোনো চিহ্ন নেই। সাহাবা হুজুর পাকের কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ কোনো চিহ্ন দেখতে পাইনি। বলে, হ্যাঁ আল্লাহ পাক মাটিকে হুকুম করেছে আমার মুবারক পিসাব মুবারক পায়খানা মাটিতে লাগার সাথে সাথে মাটি খেয়ে নেয়, কোনো চিহ্ন থাকে না। হুজুর পাককে সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ছুটে গিয়েছিলাম, কেন বলবো? বলে, কেন? বলে, ছুটে গিয়েছিলাম এজন্য যদি একটু পেতাম আমি পান করে খেয়ে নিতাম। আর কি যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান সাহাবারা আদব করেছেন, তাজিম করেছেন, সম্মান করেছেন, আর আমরা নবী পাকের সামনে বিয়াদবি করে নবী পাকের সামনে গোস্তাকি করি। খবরদার, খবরদার। আমল আছে নবী পাকের বিয়াদব, আল্লাহ তাকে জাহান্নাম দেবে। আর আমল নেই, নবীর আদব আছে, রাসূলুল্লাহ শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মুসলমান হুজুর পাক শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। খুব সাবধান, হুজুর পাকের সামনে যেন বিয়াদবি না হয়ে যায়। আল্লাহর হুকুম অস্বীকার করবেন না, আল্লাহ রাসূলের কোন হুকুমকে অস্বীকার করবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না, কাফের হয়ে যাবেন। আল্লাহর সঙ্গে শিরক করবেন না, কাফের হয়ে যাবেন। পাকের সাথে বিয়াদবি করবেন না, কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুমকে অস্বীকার করা থেকে হেফাজত করেন। আল্লাহ পাক শিরক থেকে আমাদের বাঁচান, আর নবী পাকের বিয়াদবি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন।